আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। তো জিনের প্রতিশোধ গল্পের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো গল্পটা শুরু করি। আর হ্যাঁ, আগের পার্ট আপলোড করার পর কপিরাইট ইস্যুর কারণে ওইটাকে আপলোড করতে হয়েছে। তো আগের পার্ট যারা দেখো নাই, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, প্লিজ গল্পটা দেখে আইসো। তো চলো সেকেন্ড পার্ট শুরু করি। রাজন ও শিফা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এদিকে সকালবেলা আশেপাশের লোকেরা দুজনকে জ্ঞান ফিরালো। ওদের জ্ঞান ফিরতেই সবাই জিজ্ঞাসা করে, এই তোমরা এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে কিভাবে? সবার উপরে রাজন ও শিফা একজন আরেকজনকে দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবতে লাগলেন, এই রে, এই বুঝি ধরা পড়ে গেলাম। আমরা তো লাশের মাথা কাটতে গিয়েছিলাম, কিন্তু লাশের মাথা কই? আর কবরটাও তো ঠিকঠাকই আছে। রাজন ও শিফা চুপ করে থাকায় সবাই আবারও বলে, কি হলো, কথার জবাব দিচ্ছেন না কেন? তোমরা কোনো চোর নও তো? চুরি করতে তো আবার আসোনি। সবার কথার জবাবে শিফা বুদ্ধি করে বললেন, আরে না, আমরা চোর না, আসলে আমরা দুজন কাল রাতে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ আমরা ভয়ঙ্কর একটা জিন দেখতে পাই আর দৌড়ে গিয়ে এসে এই কবরস্থানে ঢুকে পড়ি আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। শিফার কথাই সবাই অবাক হলেও বিশ্বাস করে, কারণ কবরস্থানে সব ঠিকঠাকই ছিল, কোনো কিছু তো চুরি যায়নি। কোনো কিছু চুরি না হওয়ায় সবাই বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও আর রাতে কোথাও যেও না। সবার কথা শুনে শিফা ও রাজন সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে আসতে আসতে শিফা রাজনকে বলল, বড় বাঁচা বেঁচে গেলাম রে, সবাই যদি বুঝতে পারতো আমরা কবরস্থানে গিয়েছিলাম লাশে, তাহলে সবাই আমাদের পিটিয়ে মেরে ফেলতো। রাজন বলল, তা ঠিক বলেছিস, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কবরস্থানে সবকিছু ঠিকঠাক হয়ে গেল কি করে? আমরা যে কবরটা খুঁড়লাম, মাথাটা কাটলাম, এগুলার ব্যাপার কেউ কিছু জানতে পারলো না বা বুঝতে পারলো না কেন? শিফা বলল, আমিও বুঝছি না, আসলে রাতে ঘটনাটা ঘটলো কি? আমি এমন আমি এরকম ভয়ঙ্কর জিনিস কখনো দেখিনি। কাটা মাথা কিভাবে কথা বলে, আর মাথা ছাড়া শরীরটাও কিভাবে আমাদের সামনে এসে দাঁড়ালো? রাজন, সেটা তো আমারও প্রশ্ন, আর বলিস না। আমি যে মারা যাইনি এটাই অনেক, এরকম জিন কখনো দেখিনি, আর দেখার ইচ্ছাও নাই। শিফা, সেইটাই তো, কি করবে এখন? এসব বাদ তাহলে। রাজন, বাদ মানে এসবের নাম আর মুখে নিবি না। আমাদের কবিরাজি শেখার শখ মিটে গেছে, আমরা আর এসব কিছু শিখতে চাই না। শিফা, হ্যাঁ ঠিক বলেছিস ভাই, এগুলা কঠিন কাজ, মরতে মরতে বেঁচে গেছি। আচ্ছা, বাড়ি এসে পড়েছি, তুই বাড়িতে যা এখন, আমিও বাড়িতে চলে যাই, কালকে আবার দেখা হবে। কথাটা বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেলেন। দুজনের বাড়িতে যাওয়ার পর ভাবছিলেন, সমস্যা বুঝি এখানেই শেষ, আর কোনো সমস্যা মনে হয় হবে না। কিন্তু না, দুজনের ধারণা ভুল। সেই রাতেই দুজনের সাথে ভয়ঙ্কর রকমের একটা ঘটনা ঘটে। সেই রাতেই রাজন নিজের রুমে ঘুমিয়েছিলেন। হঠাৎ রাজনের ঘুম ভেঙে যায় একটা ফিস ফিস আওয়াজে। মনে হচ্ছিল কেউ কানের কাছে এসে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, কিরে, আমার মাথা কাটলি কেন? আমার মাথা আমাকে ফিরিয়ে দে। কথাটা শুনে চমকে উঠে নিজের বিছানায় উঠে বসলেন রাজন। এদিকে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো রুমে ভালো করে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে রাজন আবারও যেই না রুমের লাইট অফ করেছে, ঠিক তখনই রাজন দেখে তার রুমে দাঁড়িয়ে আছে মাথা কাটা সেই শরীরটা। মাথাবিহীন শরীর দেখে রাজন চিৎকার দিতে যাবে, ঠিক তখনই মুহূর্তেই সেই অবয়বটা রাজনের পা টেনে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো কবরস্থানের দিকে। এমন অবস্থায় রাজন চিৎকার করতে লাগলেন। রাজনের চিৎকারে ওর বাড়ির লোকেরা বের হন, আর বাইরে গিয়ে দেখেন রাজন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। রাজনের এমন অবস্থায় ওকে সবাই ধরাধরি করে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে আসার পরেই সেই রাতে আর জ্ঞান ফেরেনি রাজনের। জ্ঞান ফিরে একেবারে সকালবেলা। সকালে রাজনে জ্ঞান ফিরতে ও অবাক করা একটা ঘটনা শোনেন। রাজন শোনেন ওর বন্ধু শিফাও নাকি রাতে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে, আর ওকে নাকি জ্ঞান হারানো অবস্থায় খুঁজে পাওয়া যায় এক গাছের ওপরে। এটা কি করে হতে পারে? দুজনে একই রাতে ভয় পাওয়ার কারণ কি? দুজন ভালো বন্ধু, দুজনের সাথে ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে। সবাই ওদেরকে ধরে বসে সবাই ওদের জিজ্ঞাসা করে, ঘটনা কি? সবার কথার জবাবে দুজন ঘটনা খুলে বলে। রাজন ও শিফার মুখে পুরো ঘটনা শোনার পর সবাই অনেক রাগারাগি করতে থাকে। সবাই বলে, তোমরা এমন একটা পাপ কাজ কিভাবে করতে গেলে? দুজনকে অনেক বকাবকি করার পর শিফা ও রাজনকে একজন কবিরাজের কাছে নিয়ে গেল ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার জন্য। কবিরাজের কাছে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর
একদিন কোনো সমস্যা হয়নি। 3 দিনের বেলায় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। 3 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে শিফাকে তার রুমে পাওয়া যায় না। ওকে রুমে না পেয়ে ওর মা বাবা ভাবতে থাকে হয়তো বাইরে কোথাও গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখা গেল শিফা রুমে ফিরে আসছে না, তখন ওর বাবা মা চিন্তা করতে থাকেন হয়তো রাজনের বাড়িতে গেছে। এই ভেবে শিফার বাবা রাজনের বাড়িতে যাবেন, ঠিক তখনই উল্টো রাজনের বাবাই তাদের বাড়িতে আসলেন। রাজনের বাবাকে দেখে শিফার বাবা বললেন, কি ব্যাপার আপনি এখানে? আমি তো আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। শিফা রুমে নেই, ও কি আপনাদের বাড়িতে গেছে? রাজনের বাবা বলল, না ও তো আমাদের বাড়িতে নেই, উল্টো আমি আপনাদের বাড়িতে দেখতে আসলাম রাজন এখানে আছে কিনা। শিফার বাবা বললেন, কি বলেন? তার মানে ওরা দুজনেই নিখোঁজ, দুজনের বাড়িতেই নেই? এটা দেখে শিফা ও রাজনের বাবা আরও কয়েকজনের সাথে নিয়ে আশেপাশে খুঁজতে থাকেন। আশেপাশে যত বাঁশ ঝাড় জঙ্গল সবখানে ওদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পেল না তারা। তাদেরকে কোথাও না পেয়ে কয়েকজন মিলে ওই কবরস্থানে গিয়ে দেখেন সেখানে শিফা ও রাজন দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কেউ অনেক মেরেছে। দুজনকে জ্ঞান হারানো অবস্থায় পেয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরের দিন সকালবেলা তাদের জ্ঞান ফিরে দুজনের। তাদের মুখ থেকে শোনা যায় রাতে তারা ঘুমিয়েছিল। মধ্যরাতে তাদের ঘুম ভেঙে যায়, দেখতে পায় সেই মাথাবিহীন শরীরটা। ওইটা দেখে ওরা চিৎকার করতে যাবে, ঠিক তখনই সেই ভয়ঙ্কর অবয়বটা তাদের পা ধরে টেনে ওই কবরস্থানে নিয়ে যায়। দুজনের সাথে একই ঘটনা ঘটেছে, একই সময়ে, তাও আলাদা আলাদা। রাজন ও শিফা মুখে এসব বর্ণনা শুনে দুই পরিবারের লোকেরা ভাবে, না এভাবে থাকা ঠিক হবে না। এই ভেবে শিফা ও রাজনের পরিবার দুজনের পরিবার মিলে নামকরা একজন বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসেন। হুজুরকে নিয়ে এসে রাজন ও শিফার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। সমস্ত ঘটনা শুনে হুজুর শিফা ও শাহাদতকে সামনে বসিয়ে রুকিয়া করেন। হুজুর সেই জিনটাকে হাজির করেন। সেই জিনটা শিফা ও রাজনের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে। যাই হোক, জিনটাকে হাজির করানোর পর সেই জিনটা ভদ্রভাবে হুজুরকে বলে, জিন আসসালামু আলাইকুম হুজুর, আমাকে কেন ডাকা হলো? হুজুর বললেন, সেটা তো আপনি জানেন। আপনি এই ছেলের দুটোর পেছনে কেন লেগেছেন আর এদের সাথে কেনই বা ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছেন? হুজুরের কথা শুনে সেই জিনটা বলল, হুজুর আপনি কাদের বিষয়ে কথা বলছেন? এরা দুজন যে পাপ কাজ করেছে, এটা থেকে ওরা মুক্তি পাবে কিভাবে? কবিরাজি শিখতে কতই না একটা পাপ কাজ করতে গিয়েছিল। হুজুর আমি একজন মুসলিম জিন, আমি ওই কবরস্থানের পাশেই থাকি। অনেক বছর ধরে আমি সেখানে আছি। যখন প্রথম দিন দেখলাম এরা দুজনে এই কবরস্থানে এসেছে, সেই দিন আমি ওদেরকে শিয়াল রূপে ভয় দেখিয়েছি, যেন এরা ভয় পায় আর এমন কাজ না করে, কিন্তু এরা সেটা করে না। এতটা ভয় পাওয়ার পরেও পরের দিন আরও একটা কবরস্থানে যায়। এদের প্রতি আমি নজর রাখছিলাম। প্রথম রাতের মতো দ্বিতীয় রাতেও এরা একই ভুল করতে আসলে আমি ভয়ঙ্কর রূপে এদের সামনে আসি আর ভয় দেখাতে থাকি। হুজুর আপনি চলে যান, আমি এদেরকে তিলে তিলে ভয় দেখিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলব। এরা কেন এরকম কাজে লিপ্ত হলো? কেন এরকম কাজে লিপ্ত হতে গেল? জিনটার মুখে কথাগুলো শুনে সবাই অবাক। তাহলে জিনটার কোনো দোষই নেই? এইদিকে জিনের মুখে কথাগুলো শোনার পর হুজুর বলেন, আপনার সাথে আমি একমত, তবুও সবাইকে তো একবার হলেও ভালো হবার সুযোগ দিতে হয়, তাই না? আপনি এদেরকে একটা সুযোগ দেন। এরা না বুঝে কবিরাজি আর জিন বশ করার নেশায় এরকম একটা ভুল করেছে। আপনি এদের মাফ করুন আর চলে যান। জিন বলল, হুজুর আপনি অনেক জ্ঞানী একজন মানুষ, আপনাকে সম্মান করে আপনার কথায় রাজি হলাম। আমি এদের ছেড়ে যাব, কিন্তু এদের তওবা করে ভালো পথে ফিরে আসতে হবে। আর কখনো যদি এরকম ভুল করতে যায়, কখনো যদি তাদের খারাপ উদ্দেশ্যে কবরস্থানে আশেপাশে দেখি, তাহলে এদের মেরে ফেলব। কথাটা বলে হুজুরকে সালাম দিয়ে জিনটা চলে গেল। জিনটা চলে যাওয়ার পর হুজুর শিফা ও রাজনকে বললেন, দেখলে তো জিনটা কি বলল? আমি আর নতুন করে কি বলবো, শুধু এইটাই বলবো, তওবা করে ভালো পথে ফিরে আসো, এরকম কাজ আর কখনো করতে যাবা না। কথাগুলো বলে হুজুরও চলে গেলেন। তো গাইস, যারা মনে করতেছে গল্পটা শেষ, গল্পটা কিন্তু শেষ হয় নাই। পরবর্তী ভিডিওতে নতুন কিছু সাসপেন্স আসছে। তো গল্পটার পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবা কে কে? ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ, নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে
আজকের জন্য এই পর্যন্তই রাখছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।